হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে আমরা বিজিটি এর এসি সার্কিট অ্যানালাইসিস কি করে করতে হয় সেই জিনিসটা শেখার চেষ্টা করব এবং তার ইন্ট্রোডাক্টরি ক্লাসটা থাকবে আজকে। তো এতদিন আমরা যেটা স্টাডি করেছি সেটা ছিল ডিসি এনভায়রনমেন্টে বিজেটি সার্কিটগুলোকে কিভাবে অ্যানালাইসিস করতে হয় সেটা আমরা শিখতে পেরেছিলাম। তো লাইক এসি সার্কিটে আজকে আমরা শিখব যে কি করে সে কাজটা করতে হয়। তো শুরুতে আমরা একটি আমাদের এক্সাম্পল সার্কিট স্টাডি করি। যেমন ধরেন এটা একটা লাইক এসি এসি এনভায়রনমেন্টে বিজিটি কানেক্টেড অবস্থায় আছে এমন একটি সার্কিট, যার আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভিএস একটা এসি সিগন্যাল জেনারেটর আছে, তার মাধ্যমে আমরা বিজিটিতে ইনপুট দিচ্ছি এবং কালেক্টর বেস টার্মিনালের দিকে আমরা একটা ইনপুট দিচ্ছি এবং কালেক্টর টার্মিনাল থেকে আমরা আউটপুটটা কালেক্ট করছি। ওকে, সো এই ধরনের সার্কিট কনফিগারেশন যেখানে বিজিটিটা এসি সার্কিট এলিমেন্টের সাথে এবং এসি এনভায়রনমেন্টে কানেক্টেড থাকে, সেই অবস্থায় বিজিটি সার্কিটকে আমরা কিভাবে অ্যানালাইসিস করব সেটা দেখার চেষ্টা করব। তো শুরুতে বলে নিই যে প্রিভিয়াস যে ডিসি অ্যানালাইসিসে আমরা যেটা করতাম, যে আমরা বিজিটি সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা দেখতাম যে বেস টু এমিটার এই টার্মিনাল দুটো কি ফরওয়ার্ড বায়াসে আছে কিনা, বেস কালেক্টর হচ্ছে লাইক রিভার্স বায়াস আছে কিনা, সেই সিচুয়েশনগুলো দেখে আমরা ট্রানজিস্টরের অপারেশনটা আইডেন্টিফাই করতাম এবং সে অনুযায়ী আমরা সার্কিট অ্যানালাইসিস করে থাকতাম। বাট ইন কেস অফ এসি সার্কিট, আপনারা জানেন যে এসিতে আমাদের ভোল্টেজ লেভেল কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকে এবং সে কারণে লাইক আমরা সার্কিট অ্যানালাইসিসের ক্ষেত্রে কোনো প্রিডিটারমাইন্ড ভোল্টেজ কনফিগারেশন পাই না, এবং সেক্ষেত্রে সার্কিট অ্যানালাইসিসটা আসলে করাটা প্রিভিয়াস অ্যাপ্রোচে পসিবল হয় না। তো সে কারণে আমরা এই টোটাল সার্কিটটাকে আমরা একটা সিস্টেম হিসেবে কল্পনা করে নেই, এবং যে সিস্টেমের মধ্যে একটা সাবসিস্টেম হিসেবে বিজেটি কাজ করছে এবং যার বেস টার্মিনালের দিকে আমরা ইনপুট দিচ্ছি। ফর দিস কারেন্ট কনফিগারেশন আমরা বেস টার্মিনালের দিকে ইনপুট প্রোভাইড করছি এবং কালেক্টর টার্মিনাল থেকে আমরা আউটপুট গ্রহণ করে নিচ্ছি। তো এটাকে যদি আমরা একটা সিস্টেমের সাথে কম্পেয়ার করি, দেখা যাবে যে আমাদের একটা পোর্শন দিয়ে সিস্টেমের একটা পাশ দিয়ে আমরা ইনপুট প্রোভাইড করছি এবং অন্য পাশ থেকে আউটপুট প্রোভাইড করছি। এটা একটা লাইক একটা জেনারেল সিস্টেম কে এক্সপ্রেস করার একটা প্রসিডিউর। এবং এটাকে যদি আমি বিজিটি এর সাথে কম্পেয়ার করি, দেখতে পাবো যে আমরা ইনপুট লাইক বেস টার্মিনালের মধ্যে কোনো একটা ইনপুট দিচ্ছি এবং কালেক্টর টার্মিনাল থেকে তার কোনো একটা আউটপুট নিচ্ছি, এবং বেস টার্মিনাল থেকে যখন আমরা বিজিটির দিকে তাকাবো তখন আমি একটা ইম্পিডেন্স দেখতে পাবো, এবং সিমিলারলি কালেক্টর টার্মিনাল থেকে যখন বিজিটি এর দিকে তাকাবো, যেটা বলছিলাম যে বেস টার্মিনালের এই পাশ থেকে এই পাশে যদি আমি তাকাই তখন আমি বেস টার্মিনালকে দেখবো, এবং বেস টার্মিনালকে যখন দেখছি তখন বেস টার্মিনালের করসপন্ডিং এ একটা ইম্পিডেন্স এসি সার্কিটে আমরা লাইক লক্ষ্য করে থাকবো। এবং সিমিলারলি কালেক্টর আউটপুট থেকে যদি আমি কালেক্টর টার্মিনালের দিকে তাকাই, তাহলে আউটপুটে আমি আরেকটা ইম্পিডেন্স দেখতে পাবো, এবং এই ইম্পিডেন্স গুলোকে এক্সপ্রেস করা জেড আই এবং জেড নট দিয়ে। জেড আই ইনপুট ইম্পিডেন্সকে আইডেন্টিফাই করছে এবং জেড নটটা আউটপুট ইম্পিডেন্সকে আইডেন্টিফাই করছে। ওয়েল, এখন যেহেতু আমরা জানি বিজিটি একটা থ্রি টার্মিনাল ডিভাইস, তো বিজিটি এর জন্য যদি আমি লাইক এটাকে আহ, আমি যদি শুধু বিজিটির জন্য এই এনভায়রনমেন্টটাকে দেখতে চাই, তাহলে দেখতে পাবো বিজিটির বেস টার্মিনালের দিকে আমরা একটা ভিআই ভোল্টেজ প্রোভাইড করছি, তার করসপন্ডিং আইবি কারেন্ট পাচ্ছি, এবং কালেক্টর টার্মিনাল থেকে আমরা আউটপুট প্রোভাইড করব, এবং এমিটার টার্মিনালের দিকে লাইক টোটাল কারেন্ট আইইটা বের হয়ে যাচ্ছে। ওকে, যাকে আমরা ডায়োড মডেল দিয়ে লাইক এক্সপ্রেস করতে পারি, এবং যেখান থেকে আমরা বিজেটি এর জন্য ইকুইভ্যালেন্ট সার্কিট ইকুইভ্যালেন্ট আরসি মডেল সার্কিট
আরসি না, ইকুইভ্যালেন্ট রেজিস্টিভ ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা, সেটা হচ্ছে আমরা ডেভেলপ করব এবং যেটা রিপ্লেস করব আমাদের মেইন সার্কিটের সাথে, এবং এভাবে হচ্ছে সার্কিটটা অ্যানালাইসিস করব। তো আজকের লেকচারে আমি আপনাদেরকে যেটা দেখাবো কিভাবে এই লাইক একটা বিজেটি এর ইকুইভ্যালেন্ট সার্কিটটা জেনারেট করা হয় এবং তার ইম্পিডেন্সটা কি করে মেজার করতে হয় বা কি করে ইম্পিডেন্সের এক্সপ্রেশনটা জেনারেট করতে হয়, সেই জিনিসটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আমি। তো আপনারা জানেন যে বেজ থেকে এমিটার টার্মিনালের মধ্যে একটা ডায়োড অ্যাক্টিভ থাকে, এবং লাইক কালেক্টর টার্মিনাল দিয়ে আমরা আউটপুট গ্রহণ করছি, এবং এই অবস্থাকে, এই ডায়োডকে আমি যদি লাইক ডায়োডের ইকুইভ্যালেন্ট রেসিভ মডেল দিয়ে হচ্ছে এক্সপ্রেস করি, তাহলে দেখতে পাবো যে এখানে হচ্ছে আমার একটা আহ, ছোট্ট রেজিস্ট্যান্স আর ই, যাকে আমি নাম দিচ্ছি আর ই দিয়ে হচ্ছে আমি টোটাল হচ্ছে ডায়োডটাকে রিপ্লেস করতে পারি, এবং এই বিজেটি এর হচ্ছে কালেক্টর টার্মিনালের মধ্যে কালেক্টর টার্মিনালের যে মধ্যে যে কারেন্ট আছে, সেই কারেন্টটাকে আমরা বেস বেস কারেন্টের এক্সপ্রেশনে একটা কারেন্ট সোর্স দিয়ে রিপ্লেস করে নিতে পারি। কারণ বিকজ আমরা জানি যে বেস টার্মিনালে আমাদের যে পরিমাণ কারেন্ট থাকে তার বেটা টাইমস বেশি হচ্ছে কালেক্টর টার্মিনালে কারেন্ট থাকে, এবং সে কারণে হচ্ছে আমরা হচ্ছে এই কালেক্টর টার্মিনালের এই অংশটাকে একটা কারেন্ট ড্রাইভার হিসেবে আমি হচ্ছে একটা কারেন্ট ডিপেন্ডেন্ট সোর্স হিসেবে রিপ্লেস করে নিতে পারছি এই অংশটুকুকে, এবং বেস জাংশন থেকে এমিটার পর্যন্ত একটা ডায়োড হিসেবে আমরা জানি, একটা নর্মাল ডায়োড হিসেবে লাইক পিএন জাংশন ডায়োডের মতো এখানকার কনফিগারেশন, এবং সেই কনফিগারেশনে আমরা জানতে পারি যে এই ডায়োডকে আমরা একটা সিম্পল রেজিস্টার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবো, বিকজ আমাদের যেহেতু এসি সার্কিট নিয়ে আমরা ডিল করছি, আমরা এই কাজটা করে নিলে আমাদের জন্য এই অ্যাপ্রক্সিমেশনটা আমরা যদি ধরে নিই যে এখানে বেসিক্যালি একটা স্মল রেজিস্ট্যান্স আছে, তাহলে আমাদের আমাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে। তো লাইক এই লাইক কনসেপ্টগুলো আমরা মাথায় রেখে যদি টোটাল সিস্টেমকে আমরা এক্সপ্রেস করতে চাই, তাহলে এরকম একটা সিস্টেম পাবো, যেখানে কালেক্টর টার্মিনাল থেকে একটা কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হচ্ছে আমাদের দেখতে পাচ্ছি, যেটা বেটা এর উপর ডিপেন্ডেন্ট এবং আইবি এর উপর ডিপেন্ডেন্ট। এই সোর্সের পর হচ্ছে বেস টার্মিনালটা, এবং তারপর হচ্ছে একটা স্মল রেজিস্ট্যান্স আর ই আছে, এবং এটা হচ্ছে বেস টার্মিনাল, এটা হচ্ছে কালেক্টর টার্মিনাল, এবং এটা হচ্ছে এমিটার টার্মিনাল। তো এখান থেকে আমরা আসলে কি করে ইম্পিডেন্সটা হচ্ছে লাইক ইম্পিডেন্স ইম্পিডেন্সের জন্য হচ্ছে এক্সপ্রেশনটা বের করে নিতে পারবো, যেটা বের করে নিলে আমাদের বেসিক্যালি টোটাল ইকুইভ্যালেন্ট সার্কিটটা ড্র করা খুব সহজ হয়ে যাবে। তো সে কাজ করার জন্য আমরা যেটা করব, আমরা সিম্পল ওহমস ল অ্যাপ্লাই করব, বিকজ আমরা জানি ইনপুটে হচ্ছে বেস টার্মিনালের ইনপুটে ভিআই একটা এসি ভোল্টেজ দিচ্ছি, হুইচ এই ভোল্টেজটা আমাদের ইনপুটে প্রোভাইড করছি, এবং তার করসপন্ডিং এ আমরা একটা কারেন্ট আইবি পাচ্ছি। যদি ভোল্টেজ জানি এবং কারেন্ট জানি, তাহলে এই লাইক এই ইম্পিডেন্সকে, যেহেতু দুটো টার্মিনালের মধ্যে আমরা ভোল্টেজ জানি এবং টার্মিনাল কারেন্ট জানি, সেহেতু আমরা ওহমস ল অ্যাপ্লাই করে এখানকার ইম্পিডেন্সকে এক্সপ্রেস করতে পারি, এবং ইম্পিডেন্সকে আমরা জেড আই হিসেবে বলছি। তো ZI can be equals to VI by IB, voltage over current, simple Ohm's law, এবং VI বেসিক্যালি নাথিং, এই ইনপুট ভোল্টেজটা কিছুই না, শুধুমাত্র এই বেস টু এমিটারের মধ্যে, যেহেতু এটা এই টার্মিনালটা এমিটার, বেস টু এমিটারের মধ্যে যেই ভোল্টেজটা, সেই ভোল্টেজটাই হচ্ছে VBE। তো আমরা এইভাবে VBE এবং IB দিয়ে ইনপুট ইম্পিডেন্সটাকে রিপ্লেস করে নিলাম। এখন এই ভোল্টেজকে ডিটারমাইন আমরা কিভাবে করতে করতে পারবো? আমরা জানি যে লাইক কোন একটা সিস্টেমের ক্ষেত্রে প্যারালাল টার্মিনালের জন্য ভোল্টেজ বা পোটেনশিয়াল সেম থাকে। যদি এটা ভিবিই হয়, তাহলে সেই ভোল্টেজটা অবশ্যই এই রেজিস্টরের মধ্যে যে ড্রপ হচ্ছে সেটা সমান হতে হবে। তাহলে এই ড্রপটা যদি আমরা হিসেব করে নিতে পারি, তাহলে আমরা ভিবি কে বের করে নিতে পারবো। তাহলে ভিবি আমরা লিখতে পারি ভিবি ইকুয়ালস টু ওহমস ল অনুযায়ী আইইআরই।
তো এই কারেন্ট এবং এই রেজিস্টরের প্রোডাক্টকে আমরা ভিবিই হিসেবে বলতে পারি। এবং এই এমিটার কারেন্ট আমরা জানি আমাদের প্রিভিয়াস স্টাডি থেকে যে এমিটার কারেন্ট হচ্ছে কালেক্টর টার্মিনাল এবং বেস টার্মিনালের সামেশন। তো কালেক্টর টার্মিনাল এবং বেস টার্মিনালের রেসপেক্টে আমরা হচ্ছে আই কে রিপ্রেজেন্ট করলাম। তারপর কালেক্টর টার্মিনালকে আমরা জেনারেল ইকুয়েশন কালেক্টর আইসি ইকুয়ালস টু বেটা আইবি হুইচ ইজ দিস কারেন্ট, এটা দিয়ে রিপ্লেস করে নিয়ে আমরা হচ্ছে ভিবি এর জন্য জেনারেল এক্সপ্রেশন বের করলাম হুইচ ইজ ভিবি ইকুয়ালস টু বেটা প্লাস ওয়ান, আইবিটা কমন নিয়ে বেটা প্লাস ওয়ান আইবি আর ই। এখন আমরা ভিবিই জানি এবং আইবি আমাদের দেয়া আছে। আইবি হচ্ছে বেস কারেন্ট, সেখান থেকে আমরা ইনপুট ইম্পিডেন্সটা খুব সহজেই বের করে নিতে পারি ভিবি এবং ভিবি কে রিপ্লেস করে। সো ভিবি রিপ্লেস করার পর আইবি কারেন্ট নিউমেটার এবং ডিনোমিনেটর থেকে যদি বাদ দিয়ে দেই, তাহলে আমাদের জেনারেল এক্সপ্রেশনটা আছে জেড আই ইকুয়ালস টু বেটা প্লাস ওয়ান আর ই। যেহেতু লাইক বেটা হচ্ছে অনেক বড় একটা ভ্যালু, তার সাথে বেটার ভ্যালু হচ্ছে আপনাদের লাইক 50 থেকে শুরু করে 200 পর্যন্ত হয়ে থাকে। সে কারণে হচ্ছে এই লাইক তার সাথে ওয়ান এড করে নেওয়া খুব একটা সিগনিফিকেন্ট চেঞ্জ না বলে আমরা জেড আই কে হচ্ছে বেটা আর ই দিয়ে লাইক অ্যাপ্রক্সিমেটলি এক্সপ্রেস করতে পারি। কারণ হচ্ছে বেটা এর সাথে ওয়ান এড করা খুব একটা ভ্যালু এর ভেরিয়েশন হয় না, সে কারণে আমরা ইনপুট ইম্পিডেন্সকে বেটা আর ই দিয়ে রিপ্লেস করে নিতে পারি। তো এই কাজটি করার পর আমরা হচ্ছে লাইক বিজেটি এর জন্য জেনারেল এক্সপ্রেশন, যেটা একটা সিস্টেমে আমরা ব্যবহার করতে পারবো, সেটা করে নিই। বিকজ আমরা সিস্টেমে জানি যে সিস্টেমকে এক্সপ্রেস করতে হলে সিস্টেমের ইনপুট থাকতে হবে এবং ইনপুটের করসপন্ডিং ইনপুট ইম্পিডেন্স থাকতে হবে, যেটা আমরা অলরেডি বের করে নিয়েছি জেড আই হুইচ ইজ ইকুয়ালস টু বেটা আর ই। এবং আউটপুটের সাথে আমরা একটা কারেন্ট সোর্স আমরা জানি, কালেক্টর কারেন্ট থেকে একটা কারেন্ট উইথড্র হচ্ছে এবং সেই কারেন্টকে আমরা বেটা আইবি দিয়ে রিপ্লেস করে নিলে আমরা একটা জেনারেল বিজেটি এর ইকুইভ্যালেন্ট এসি মডেল আমরা বা আর ই মডেল যেটাকে বলে থাকে, সেই মডেলটা আমরা লাইক বের করে নিতে পারি। এখন এটা হচ্ছে আপনাদের জেনারেল একটা বিজেটি এর এসি ইকুইভ্যালেন্ট মডেল, যেটা আমরা যেখানে হচ্ছে লাইক আর ই কনসেপ্টটা বেসিক্যালি হচ্ছে ইমিটার রেজিস্টিভ মডেল সেটা সেটা আমরা ডেভেলপ করেছি এবং সেই মডেল ব্যবহার করে আমরা এসি সার্কিটটা এসি এনভায়রনমেন্টে বিজেটি সার্কিটকে আমরা খুব সহজেই লাইক অ্যানালাইসিস করতে পারবো। তো আজকের লেকচার এই পর্যন্তই, যেখানে আমরা হচ্ছে বেসিক্যালি স্টাডি করেছি কিভাবে বিজিটি এর ইকুইভ্যালেন্ট এসি মডেল, জেনারেল ইকুইভ্যালেন্ট এসি মডেলকে আমরা ডেভেলপ করতে পারি। আগামী ক্লাসে আমরা যেটা দেখব সেটা হচ্ছে আর্লি এফেক্টকে কনসিডার করে ইকুইভ্যালেন্ট মডেলের ইমপ্রুভমেন্টটা কিভাবে করা যায় এবং সেখান থেকে আসলে কিভাবে সার্কিট অ্যানালাইসিস করে আমরা এসি সার্কিট এর জন্য বিভিন্ন লাইক প্রপার্টি আমরা বের করে নিতে পারবো, সেই স্টাডিগুলো আমরা করার চেষ্টা করব। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সে পর্যন্ত থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।